টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সাথে আন্দোলনরত চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি, রীতিমতো টেনে হিচড়ে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবন অভিযান ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় 2022 সালের প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। তাদের দাবি, অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তাদের এই দাবি নিয়ে বিকাশ ভবনে ডেপুটেশন দেওয়া হয়। 2017 সালে টেটের পর দীর্ঘ 5 বছর পরে 2022 সালে টেট পরীক্ষার উত্তীর্ণ হয়ে 2025 সালে শেষ হতে চলল, তবু তারা বঞ্চিত। আর সেই কারণেই প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তির দাবি জানিয়ে এই বিক্ষোভ। বলছে মাত্র 5,000 ভ্যাকেন্সি আছে। আমরা এসেছিলাম এখানে যে ভ্যাকেন্সিটা অন্তত একটু ইনক্রিজ করুক, যাতে সবাই ঠিকঠাক মতো আমরা ইন্টারভিউ দিয়ে একটা চাকরির ব্যবস্থা করতে পারি। কিন্তু এরা বলছে যে ভ্যাকেন্সি নেই, 1 লক্ষ ভ্যাকেন্সির উপরে ফাঁকা আছে। আন্দোলনকারীদের বিকাশ ভবনের সামনে জমা হলে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে আটকে দেয়। এরপরই চাকরি প্রার্থীদের সাথে বিধাননগর পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সাথে ধস্তাধস্তিও শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো টেনে হিচড়ে আন্দোলনকারীদের বিকাশ ভবনের সামনে থেকে সরিয়ে নিয়ে যায় বিধাননগর পুলিশ। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।